নমস্কার বন্ধুরা, মেডবিজ্ঞান থেরাপির চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা ডিসকাস করব চিনির ক্ষতিকর প্রভাব নিয়ে, মানে মিষ্টি জাতীয় পানীয় এবং মিষ্টি জাতীয় খাবার। আসুন আগে দেখা যাক যে আমরা পানীয় কেন পান করি। হোয়াই ডু উই ড্রিঙ্ক বেভারেজেস? তার বিভিন্ন কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণগুলো হলো হাইড্রেশন মেনটেন করা, মানে শরীরে জলের পরিমাণ বজায় রাখার জন্য। কনভেনিয়েন্স, কখনো কখনো আমাদের পানীয়ের মাধ্যমে আমাদের খিদে মেটানো ইজি হয়ে যায় বা খুব কুইকলি করা যায় সলিড খাবারের থেকে। দেন সোশ্যালাইজিং, মানুষের সাথে মেলামেশা, বন্ধু বাড়ানোর জন্য, কথাবার্তা বলার জন্য ড্রিঙ্ক অনেকেই করে থাকে। রিল্যাক্সেশন, রিল্যাক্স করার জন্য, মজা করার জন্য বা টাইম পাস করার জন্য। কখনো নেশার থেকে কেউ পানীয় পান করে, আবার কেউ কেউ নিজের হেলথ এবং বিউটি মেনটেন করার জন্য। আসুন দেখা যাক সুগার সুইটেন্ড বেভারেজ মানে মিষ্টি জাতীয় পানীয় কী। অ্যাজ পার দ্য স্ট্যান্ডার্ড ডেফিনিশনের যেটা বলছে যে ব্রাউন সুগার, কর্ন সিরাপ, ডেক্সট্রোজ, ফ্রুক্টোজ, গ্লুকোজ, হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ, মধু, ল্যাকটোজ, মল্ট সিরাপ, মল্টোজ, গুড়, কাঁচা চিনি, সুক্রোজ জাতীয় বিভিন্ন ধরনের শর্করার সাথে মিষ্টি করা যে কোনো তরলকে সুগার সুইটেন্ড বেভারেজ বা মিষ্টি জাতীয় পানীয় বলা যায়। এবার এর এক্সাম্পলের মধ্যে আছে যেমন সোডা, যেগুলো চিনি যুক্ত আছে। তারপরে বাজারজাত যে পানীয় প্যাকেজড ফলের জুস পাওয়া যায় সেগুলো। দেন স্পোর্টস ড্রিঙ্ক, এনার্জি ড্রিঙ্ক, মিষ্টি জাতীয় পানীয়, মিষ্টি জলের মধ্যে পড়ে। তারপর চিনিযুক্ত কফি এবং চাকেও মিষ্টি পানীয়র মধ্যে ধরা যায়। এবার আসুন যে আমরা মিষ্টি পানীয় কেন পছন্দ করি। আসলে মিষ্টি জাতীয় খাবার বা পানীয় আমাদের শরীরে গেলে আমাদের সুগারের লেভেল বেড়ে যায়, এবং সুগার লেভেল বেড়ে গেলে আমাদের ব্রেন থেকে ডোপামিন নামে এক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ হয়, যেটা আমাদের ফিল গুড করায়, মানে আমাদের ভালো লাগে পানীয় পান করার পরে। এবং সাথে সাথে আমাদের শরীরে ইনসুলিনও সিক্রেট হয়। ইনসুলিনের কাজ হলো শরীরে সুগারকে ইউটিলাইজ করতে হেল্প করা এবং ব্লাডে সুগারের লেভেল কমানো। ডায়াবেটিস পেশেন্টদেরকে আপনারা দেখে থাকবেন যে অনেকেই ইনসুলিন ইঞ্জেকশন নেয়, কারণ তাদের সুগারের পরিমাণ বেড়ে যায় ব্লাডে, এবং সেটা কমানোর জন্যই ইনসুলিন ইঞ্জেকশন দেওয়া হয়, যেহেতু তাদের শরীরে ইনসুলিন তৈরি হচ্ছে না। তো যে কোনো নর্মাল মানুষের দেহে ইনসুলিন সিক্রেট হবে এবং ব্লাড সুগারটা ধীরে ধীরে কমতে থাকবে, এবং ব্লাড সুগার যদি কমে যায় তাহলে পরে আবার সেই যে ডোপামিন নামের যে কেমিক্যালটা আমাদের ফিল গুড ফিলিং দিচ্ছিল সেটা আর দিতে পারবে না। তখন আমরা আমাদের মনের মধ্যে একটা ক্রেভিং হয়, আমরা চাই যে আরও গুড ফিলিং যাতে আসে। আরও গুড ফিলিং কীভাবে আসবে? আরও সুগার জাতীয় খাবার বা সুগার জাতীয় পানীয় নিলে। তো সেখান থেকেই এরকম ভিসিয়াস একটা সাইকেল চলতে থাকে, যে আমরা সুগার খাচ্ছি, আমাদের ডোপামিন রিলিজ হচ্ছে, আমরা ভালো ফিল করছি, এবং বডিতে তার সাথে সাথে ইনসুলিনও সিক্রেট হচ্ছে, এবং ইনসুলিন এসে সেই সুগারটাকে কমিয়ে দিচ্ছে, যার ফলে ডোপামিনও কমে যাচ্ছে, এবং আমরা আরও বেশি ফিল গুড করার জন্য আমরা আরও বেশি সুগার জাতীয় পানীয় পান করতে থাকি। এটা হলো পারপিচুয়াল সাইকেল অফ সুগার অ্যাডিকশন। আসুন দেখা যাক যে সুগারের কী কী এফেক্ট আছে আমাদের মস্তিষ্ক এবং যকৃতের উপর, আমাদের ব্রেন এবং লিভারের উপর কী কী এফেক্ট আছে। এক তো হলো প্রথমত এই যে সুগারের মধ্যে থাকে, সুগার মোস্ট কমনলি ইউজ হয় সুক্রোজ, যেটা আমরা চিনি হিসেবে খেয়ে থাকি। চিনির মধ্যে থাকে 1:1 পরিমাণে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। দুটোই হলো মিষ্টি। এক্ষেত্রে গ্লুকোজ হলো একটু কম মিষ্টি, ফ্রুক্টোজ হলো একটু বেশি মিষ্টি। এর বিভিন্ন ডিফারেন্স আছে যেগুলো আমি বলবো একটু পরে। তো চিনি হলো এমটি ক্যালোরি, মানে চিনির কোনো নিউট্রিশনাল ভ্যালু নেই। আমাদের শরীরের হাড়, গোড়, মাংস, স্কিন এগুলো রক্ষা করার জন্য যেমন আমাদের প্রোটিন, কার্বোহাইড্রেট এগুলো দরকার হয়, কিন্তু চিনির সেরকম কোনো রোল নেই। চিনি শুধুমাত্র এনার্জি দেয় আমাদেরকে কাজ করতে, যে এনার্জি বা ক্যালোরি তৈরি হয় সেইটুকু মাত্র প্রোভাইড করে। তো প্রথম কথা হলো এটা হলো এমটি ক্যালোরির উৎস। ২ নম্বর হলো এটা ডি নোভো লাইপোজেনেসিস করে। আমাদের শরীরে যদি দরকারের থেকে বেশি পরিমাণ আমরা সুগার নিই, তাহলে পরে সেই সুগার ফ্যাট হিসেবে জমা পড়বে আমাদের বডিতে। ওকে? দেন সুগারের এক্সট্রা সুগার খাওয়ার জন্য, বা যখন আমরা বেশি পরিমাণে সুগার খাই, তো সুগারে গ্লুকোজটা বডিতে ইজিলি ইউটিলাইজ হয়ে যায়। এখানে আপনি দেখুন এই হলুদ বক্সে আমি লিখে রেখেছি, of an ingested sucrose load 20% of the glucose and 100% of the fructose is metabolized by the liver। মানে
গ্লুকোজের 20% লিভারে মেটাবোলাইজ হচ্ছে, আর বাকি 80% শরীরের অন্যান্য জায়গায় নিয়ে নিচ্ছে কাজ করার জন্য। অন্যদিকে ফ্রুক্টোজ যেটুকু আমরা খাচ্ছি, কারণ সুক্রোজের মধ্যে আমি বলেছি 1:1 পরিমাণে আধা গ্লুকোজ থাকে আর আধা ফ্রুক্টোজ থাকে। তো ফ্রুক্টোজের পুরোটাই লিভারের উপর দিয়ে মেটাবোলাইজড হয়। তার জন্য যদি আমরা বেশি পরিমাণে চিনি জাতীয় খাবার খাই তাহলে বেশি ফ্রুক্টোজ আসবে, এবং বেশি ফ্রুক্টোজ কী করে, লিভারের যে মাইটোকন্ড্রিয়া হলো আমাদের সেলের পাওয়ার হাউস, যেখান থেকে শক্তি উৎপন্ন হয়, সেই পাওয়ার হাউসকে ক্ষতি করবে, এবং তার সাথে করবে হেপাটিক ইনসুলিন রেজিস্ট্যান্স। লিভারের মধ্যে ইনসুলিনের যে কাজ সেটাকে কমিয়ে দেবে। ওকে, এবং তার সাথে সেলুলার ডিসফাংশন এবং এজিং, যে আমাদের ওভারঅল বডির তাড়াতাড়ি বার্ধক্য চলে আসবে, তাড়াতাড়ি বয়স বেড়ে যাবে, এবং সেলগুলো কাজ করার ক্ষমতা কমিয়ে ফেলবে। তো এর এখন বেশি পরিমাণে যদি আমরা মিষ্টি খাই, ফ্রুক্টোজ যদি বেশি আসে, তাহলে পরে এর যে বাই প্রোডাক্ট তৈরি হয় আমাদের শরীরে, সেই বাই প্রোডাক্টগুলো এমনভাবে বিহেভ করে আমাদের বডিতে, যেগুলো ইথানল বা অ্যালকোহল পান করলে পরে যে এফেক্টগুলো আসে সেই একই এফেক্ট শরীরের উপর। কিন্তু এখানে পার্থক্য হলো, ইথানল বা অ্যালকোহল খেলে আমাদের ব্রেনের উপর এফেক্ট পড়ে, ব্রেনের উপর এফেক্ট পড়ার সাথে আমাদের ডিসওরিয়েন্টেশন, বা ঠিকমতো চলতে না পারা, ঠিকমতো কথা বলতে না পারা, যেমন অ্যালকোহলের যেরকম এফেক্টগুলো বা নেশা করলে যেরকম এফেক্ট হয়, সেই এফেক্টগুলো অ্যালকোহলে হয়, তার সাথে শরীরের বিভিন্ন অঙ্গেও ক্ষতি হয়। তো এখানে ফ্রুক্টোজ কী করে, ফ্রুক্টোজ হলো এই মস্তিষ্কের উপর এফেক্টটা ফেলে না, মানে অ্যালকোহল পান করলে যে ডিসওরিয়েন্টেশন হয়, নেশা ভাব যেটা হয়, সেটা ফ্রুক্টোজ বা মিষ্টি জাতীয় জিনিস খেলে হয় না। কিন্তু অ্যালকোহলের অন্যান্য যে এফেক্টগুলো শরীরের বিভিন্ন অঙ্গে হয়, সেই এফেক্টগুলো আমাদের শরীরে ফ্রুক্টোজের জন্য হয়। ওই জন্যই এখন আমাদের ফ্রুক্টোজ বা মিষ্টি জাতীয় পানীয়কে বলা হচ্ছে যে অ্যালকোহল উইদাউট বাজ, মানে ফ্রুক্টোজও এক ধরনের অ্যালকোহল, কিন্তু এখানে নেশা ভাবটা হয় না। এখন ফ্রুক্টোজের একটা অন্যতম ক্যারেক্টারিস্টিক্স আছে, যে আমাদের ব্রেনে দুটো জায়গা আছে। একটা জায়গা হলো যেটা স্যাটাইটি সেন্টার, মানে খাবার খেলে যে সেন্টারটা অ্যাক্টিভেট হয়ে যায় এবং আমাদের খিদেটা আর পায় না, মানে আমাদের খিদে মিটে যায়। আরেকটা সেন্টার আছে, সেটার নাম হলো রিওয়ার্ড সেন্টার, যে আমরা খেলে পরে আমাদের শরীরে ওই যে ডোপামিন বললাম কেমিক্যাল, ডোপামিন রিলিজ হয় এবং আমাদের ফিল গুড, ভালো ফিল হয়। তো রিওয়ার্ড সেন্টার এবং স্যাটাইটি সেন্টার, এই দুটো সেন্টার আছে ব্রেনে। এখন মিষ্টি জাতীয় খাবারের একটা অন্যতম ধর্ম আছে, তারা রিওয়ার্ড সেন্টারকে বারবার স্টিমুলেট করতে পারে, কিন্তু স্যাটাইটি সেন্টারকে ইজিলি স্টিমুলেট করতে পারে না। কারণ ফ্রুক্টোজ যেটা মিষ্টি জাতীয় খাবারে আছে, সেই ফ্রুক্টোজ হলো স্যাটাইটি সেন্টারকে এড়িয়ে চলে, বাইপাস করে যায়, অন্যদিকে রিওয়ার্ড সিস্টেমকে অ্যাক্টিভেট করে। তার মানেটা হলো, আমরা এই ধরনের মিষ্টি জাতীয় খাবার খেলে আমরা তৃপ্তি পাবো, আমাদের ফিল গুড ভালো হবে, কিন্তু আমাদের কখনো খিদে মিটবে না। তার মানে হলো আমরা বেশি করে খেতে থাকবো। আর আপনারা জাস্ট একবার ভাবুন, যে এই যে রিওয়ার্ড টাইম, মানে আমি মিষ্টি জাতীয় পানি খাওয়ার সাথেই যে ফিল গুড ফ্যাক্টর পাচ্ছি, যেমন সিগারেট স্মোক করলে পরে আমাদের একটা ফিল গুড হয়, অ্যালকোহল পান করলে পরে আমাদের একটা মাথায় একটা ফিল গুড হয়, গুড ফিলিং হয়, মানে কিক পাওয়া যায়। তার টাইমটাকে বলে রিওয়ার্ড টাইম, যে পান করার ঠিক কতক্ষণ পরে আমার ওই এফেক্টটা বুঝতে পারছি। অ্যালকোহল জাতীয় পানীয়র ক্ষেত্রে এই টাইমটা হলো 5 to 10 মিনিটস। সিগারেট স্মোকিংয়ের ক্ষেত্রে এই টাইমটা হলো 10 সেকেন্ডস। অন্যদিকে আপনারা আশ্চর্য হয়ে যাবেন, এই ধরনের মিষ্টি জাতীয় পানীয়র ক্ষেত্রে এই টাইমটা হলো 0.6 সেকেন্ডস। তার মানে মিষ্টি জাতীয় পানীয় পান করার একদম সাথে ইনস্ট্যান্টলি আমাদের এই গুড ফিলিংটা হয়। ওই জন্যই আমরা মিষ্টি জাতীয় পানীয়কে এত পছন্দ করি। এবার লং টার্ম কনসিকুয়েন্স বা দীর্ঘদিন সেই মিষ্টি জাতীয় পানীয় পান করলে কী অসুবিধা হয়ে যায়, তার একটা ছোট্ট সিনারিও দেখি, যে কী অসুবিধা হয়। যে কনজাম্পশন অফ ফ্রি সুগারস, এই ধরনের মিষ্টি জাতীয় পানীয় নিলে পরে তাদের যে জন্য হবে যে ওবেসিটি, মোটা হয়ে যাওয়ার প্রবণতা, এবং সুগার, ডায়াবেটিস মেলাইটাস হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। এর সাথে আছে ওজন বেড়ে যাওয়া, ওয়েট গেইন, দেন হার্টের রোগ, কিডনির ডিজিজ, নন অ্যালকোহলিক ফ্যাটি
লিভার ডিজিজ মানে অ্যালকোহল ছাড়াও লিভারের উপর যে এফেক্টটা পড়বে সেই ধরনের এফেক্ট। দেন টুথ ডিকে, ক্যাভিটিস, গাউট, বাতের সমস্যা, আর্থ্রাইটিসের মতো সমস্যা এগুলো হতে থাকে। একটা স্টাডি করা হয়েছিল, স্টাডিতে দেখা গেছে যে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসের রিস্ক এইভাবে বেড়ে চলে যে যারা সপ্তাহে 2 থেকে 6টা ড্রিঙ্ক, 6 গ্লাস পানীয়, মিষ্টি জাতীয় পানীয় পান করে তাদের ডায়াবেটিস হওয়ার রিস্ক 1.5 টাইমস বেড়ে যায়। অন্যদিকে যদি দিনে 1 গ্লাসের বেশি নেওয়া হয় তাহলে 1.85 টাইমস বেড়ে যায়। ওকে, আসুন দেখা যাক এর কি বিকল্প। মিষ্টি জাতীয় পানীয় পান করা যদি না চায় তাহলে অল্টারনেটিভ কি আছে? অল্টারনেটিভ হিসেবে দেখা যাচ্ছে যে চা এবং কফি, এই দুটো পানীয় যদি আমরা চিনির সাথে না খাই তাহলে পরে আমরা পানীয়র যে প্রয়োজনীয়তা সেটা মেটাতে পারবো এবং তার সাথে সাথে চা এবং কফির কিছু ভালো এফেক্ট আছে। যেমন চায়ের মধ্যে প্রপার্টি আছে অ্যান্টিঅক্সিডেশন, বডির মধ্যে যে ড্যামেজ হয় কন্টিনিউয়াস সেল ড্যামেজ, স্ট্রেসের জন্য বিভিন্ন মলিকুলের জন্য সেগুলো কমে যায়। অ্যান্টি ওবেসিটি ফ্যাক্টর আছে, ওবেসিটি কমায়। অ্যান্টি ডায়াবেটিক ফ্যাক্টর আছে, হেপাটিক প্রোটেকশন আছে, অ্যান্টি ক্যান্সার প্রপার্টি আছে, কার্ডিওভাস্কুলার ডিজিজের প্রোটেকশনও দেয়। সিমিলারলি কফিরও কিছু কিছু এফেক্ট আছে, সিমিলার প্রপার্টি। কিন্তু এর সাথে সাথে যদি কফি খুব বেশি পরিমাণে নেওয়া হয় তাহলে যাদের হার্টের রোগ আছে বা যাদের এই ধরনের সমস্যা আছে, হার্ট রেটের প্রবলেম বা আর্টেরিয়াল স্টিফনেস, সেগুলো তখন বেড়ে যায়। সুতরাং সীমিত পরিমাণে অবশ্যই এই ধরনের ড্রিঙ্কগুলো নেওয়া যায়। এবং দেখা গেছে যে চা প্রতিদিন 2 থেকে 3 কাপ যদি পান করা হয় তাহলে অকাল মৃত্যু, হৃদরোগ, স্ট্রোক, টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমে যায়। কিন্তু এখানে বেশি গরম চা পান করা যাবে না। 50 to 60 ডিগ্রি এর বেশি যদি চা পান করা হয় তাহলে খাদ্যনলী এবং পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। ওকে? সো আপনাদের জন্য একটা প্রশ্ন আছে, সেটা হলো যে কোন দেশে সফট ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্ক যেটা আমরা চিনি সেই পানীয়ের ব্যবহার সবথেকে বেশি? সেই উত্তরটা দেওয়ার জন্য একটা ক্লু আমি এখানে রেখেছি, সেটার নাম হলো দ্য কোকা-কোলা চার্চ। একটা সিটির নামে, সিটিতে এই ধরনের একটা চার্চ আছে যেখানে কোকা-কোলাকে তারা পুজো করে বা সেইভাবেই সেই নজরে দেখে। ওকে, সো থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। আমি ডক্টর সুপ্রকাশ, মিড বিজ্ঞান থেরাপি চ্যানেলে আপনাদের টাইমের জন্য অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা ভিডিওটার থেকে কিছু বুঝতে পেরেছেন। যদি কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই যে কোশ্চেনটা আমি রাখলাম সেটার উত্তর জানাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।